শুভ সকাল। আমার ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। আমি ঋতু। তো আমার পরিবারের সবাইকে স্বাগত। তো আমি আর আমার মেয়ে মর্নিং ওয়াকে চলে এসেছি। তো দেখো এই যে মেয়ে, সকাল সকাল ভাবলাম এবার থেকে একটু মর্নিং ওয়াক করতেই বেরোবো, তাহলে সারা দিনটাই ভালো যাবে। আবার তোমাদের সাথে পরে আসছি। তো দেখো তারপরে মেয়ে পার্কেতে বসে বসে দোলনা চড়বে বলে ও বললো, মা আমাকে রাতের বেলা ডেকে দেবে, আমিও তোমার সাথে আসবো। তো দেখো ও দোলনা চড়ছে আর আমি পার্কে মর্নিং ওয়াক করতে করতে তারপরে আমরা মাঠে গেলাম, আমি আর মেয়ে। তারপরে মাঠের মধ্যে ও একটু দৌড়ালো, তারপর রিলস বানানো হলো। ও বানিয়েছে, আমি বানাইনি। দেখো ভিউটা এত সুন্দর লাগছে সকালবেলা, আর শালিক পাখি ভর্তি হয়ে আছে, কত শালিক পাখি। তো তারপরে বাড়ি চলে এলাম, এসে চা বসিয়ে দিলাম সমস্ত কাজ বাজ সেরে। আর এদিকে ডিম টোস্ট বানাচ্ছি, মেয়ে খায়নি। মেয়ে মেয়ে বললো, আমি মা খাবো না, আমাকে দুধ হরলিক্স আর বিস্কুট দাও। তোকে দুধ হরলিক্স করে দিলাম। তো দুধ হরলিক্স খাচ্ছে আর এইদিকে আমি ডিম টোস্ট বানিয়ে নিচ্ছি। অনেকটা সকাল সকাল উঠেছি তো ওই জন্য খুব খিদে পেয়ে গেছিলো, ওই জন্য কাজ বাজ সেরে আগে টিফিনটাই করে নিলাম। তো ডিম টোস্টে লঙ্কা দিতে পারলাম না, কারণ লঙ্কা ছিল না, বাজার থেকে আনতে হবে, ওই জন্য লঙ্কাটা দিলে একটু ভালো লাগতো। তো টিফিনটা খেয়ে নিলাম। এতটা পরিমাণ খিদে পেয়েছিলো, যেহেতু রাতে অনেক রাতে খাই না, সকাল সকালই খেয়ে নিই। তারপরে মেয়েকে দেখো চুল বেঁধে দিচ্ছি, স্কুলে যাবে। তো এই চুল বাঁধার কথা খুব মনে পড়ে, ছোটোবেলার দিনগুলো ফেরত আসে। ওকে তাই গল্প করছিলাম, ছোটোবেলায় এরকম করে চুল বেঁধে দিতাম, আমরা দুটো বিরুনি করে স্কুলে যেতাম, জানিস। ছোটোবেলার দিনটা আর কোনো দিন ফেরত আসবে না। এরকম করে ওর সাথে গল্প করছিলাম, ওকে শোনাচ্ছিলাম আমি স্কুলে কী করে যেতাম, কী পড়ে যেতাম, কেমন কী করতাম। তাই তারপর তো দেখো স্কুলের জন্য চললাম স্কুলে। তো তারপরে দেখো তোমার দাদাভাই মুরগির ঠ্যাং নিয়ে এসছে, গিলে মেটে নিয়ে এসছে। এইগুলো কে কে পছন্দ করো কমেন্ট করে জানাবে। কেউ কিন্তু বলো যে আমরা খাই না, কিন্তু রান্না করে দিলে ঠিক খাবে। আর এই যে ঠ্যাং দেখছো, এইগুলো আমার দুষ্টু সিদ্ধ করে দেবো। ও খুব ভালো খায়, এইগুলো খেতে খুব ভালোবাসে। মাছ মাংসর থেকে ঠ্যাংগুলো দিলে খুব ভালো খায়, ওই জন্য বেশি করে আনা হয়েছে। তোমরা কিন্তু নাক সিটকিও না যে এইটা কি বাবা, এরা এই খাচ্ছে ওই খাচ্ছে। যেটা খাই সে সত্যি কথাই তোমাদের বলেছি। তো আমার কাজ ছিল বলে তোমার দাদাভাই ছাড়িয়ে দিল। তারপর দেখো একদম গিলে মেটে কষা কষা হচ্ছে, উনুনেতে করছে, টেস্টটাই একদম অসাধারণ হবে। তো দেখো কালারটা কেমন হয়েছে, কাঁচা লঙ্কাও দেওয়া হয়েছে। ভালো করে কষিয়ে নিয়ে নিবন্ত আঁচে রেখে দেবো। তারপরে ওটাকে একটু জল দিয়ে কষবো। তো ফাইনালি এই চাদরটা আমি অর্ডার করেছিলাম। তো দেখো কত সুন্দর লাগছে খাটটা, ভালোই এসছে চাদরটা। তোমরাও নিতে পারো, যদি কারোর লিঙ্ক লাগে আমাকে কমেন্ট করে জানাবে। তার সাথে দুটো বালিশের কভারও আছে। তো দেখো এই যে বালিশের কভার, কি সুন্দর না। তো দেখো রান্না কমপ্লিট, একদম ঝাল ঝাল কষা কষা গিলে মেটে। আর তার সাথে আজকের হয়েছে দুপুরবেলা হচ্ছে বেগুন পোড়া, একদম খাওয়াটা আজকে জমে গেছে। তারপর খাওয়া দাওয়ার পর একটু রোদ পোয়াতে বসে খুব ইচ্ছে হলো আচার খেতে। তো দেখো আমসি কিনে নিয়েছিলাম, আমাদের এখানে একটা বড় মা বিক্রি করে। তো 10 টাকার কিনে নিয়ে বসে বসে খাচ্ছিলাম, আর মাথাটা ঘষেছিলাম। তো রোদের মধ্যে বসে খেতে যা লাগছিল না, খুব ভালো লাগছিল। তোমরা কে কে পছন্দ করো আচার খেতে কমেন্ট করে জানাবে। তো তারপরে বসে বসে খাচ্ছি। সবারই আশা করি আচার খেতে সবারই ভালো লাগে, খুব কম মানুষ আছে যে আচার খেতে ভালো লাগে না। তো খাচ্ছি, মেয়ে এখনও স্কুল থেকে আসেনি, ওই জন্য বসে বসে খাচ্ছি। তো তারপরে দেখো সন্ধেবেলা টিফিন হচ্ছে কি, কড়াইশুঁটি ভাজা হয়েছে আর মুড়ি। তো কি বলবো, মেয়ে এদিকে পড়াশোনা হচ্ছে, আঁকছে। তো একটা কথা কি জানো, আমার দুষ্টু, কখন দুষ্টু বলতে আমার কুকুরটা যে মুড়ি খায়, কড়াই খায়, সেটা প্রথমবার আমি দেখলাম। দেখো না ও আমার দিয়ে কীরকম তাকিয়েছিল। তো ওকে থালাতে কড়াই মুড়ি দিলাম, কীরকম খাচ্ছে দেখো, ওই দেখো। প্রথমবার আমি দেখছি যে কোনো কুকুর কড়াইশুঁটি বা মটর মুড়ি ফুড়ি খাচ্ছে। তারপরে রাতের বেলা রুটি বানিয়ে নেবো, ওই জন্য রুটির লেচি কেটে নিলাম, 6টা বানাবো। তো গিলে মেটে দিয়ে খেতে তো খুবই ভালো লাগবে, তো বানিয়ে নিলাম। তো আমাকে ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে একটা সাবস্ক্রাইব করে দিও। টাটা, আবার পরের ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।